আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ভূপাতিত করল ফরাসি যুদ্ধবিমান। শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ। হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা। শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল। প্রথমবার ইরানের যুদ্ধবিমান ধ্বংস করল ইসরায়েল। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ভূপাতিত করল ফরাসি যুদ্ধবিমান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মধ্যে বর্তমানে এই প্রশ্নটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এমন একটি ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। আপনারা হয়তো জানেন, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য এবং আকাশপথের অন্যতম প্রধান একটি কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার বাণিজ্যিক ফ্লাইট এবং কার্গো বিমান চলাচল করে। এই অঞ্চলের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা কেবল আমিরাতের একার বিষয় নয়, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতার সাথে এটি সরাসরি যুক্ত। অন্যদিকে ফ্রান্সের সাথে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের শক্তিশালী সামরিক এবং কৌশলগত চুক্তি রয়েছে, যার আওতায় ফরাসি বিমান বাহিনী আমিরাতের আকাশসীমার সুরক্ষায় নিয়মিত টহল প্রদান করে থাকে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে তাদের স্থায়ী ঘাঁটিও রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে একটি অজ্ঞাত ড্রোন, যা মূলত ইরানের তৈরি বলে সন্দেহ করা হচ্ছে, সেটি যখন আমিরাতের আকাশসীমায় প্রবেশ করে তখন ফরাসি যুদ্ধবিমান অত্যন্ত আধুনিক রাডার সিস্টেম এবং ইন্টারসেপ্টর প্রযুক্তি ব্যবহার করে সেটিকে শনাক্ত করে এবং সফলভাবে ভূপাতিত করে। আধুনিক যুগে ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এগুলো অনেক সময় সাধারণ রাডার ফাঁকি দিয়ে অনেক দূর পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম, কিন্তু ফরাসি যুদ্ধবিমানগুলো, বিশেষ করে রাফায়েল বা মিরাজের মতো অ্যাডভান্সড ফাইটার জেটগুলোতে এমন ধরনের সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থাকে যা যে কোনো ছোট আকৃতির বায়বীয় বস্তুকেও ট্র্যাক করতে পারে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে নানা ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে, কারণ ইরান এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি শীতল কৌশলগত প্রতিযোগিতা সবসময় দৃশ্যমান। শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ। ভারত মহাসাগরের বিস্তীর্ণ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলসীমায় এমন একটি খবর আন্তর্জাতিক মেরিটাইম বা নৌবাণিজ্যিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভারত মহাসাগর এমন একটি নৌপথ যার উপর দিয়ে বিশ্বের সিংহভাগ তেল এবং কার্গো জাহাজ যাতায়াত করে, আর শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থান এই নৌপথের একেবারে কেন্দ্রস্থলে হওয়ায় সেখানে যে কোনো বড় ঘটনা মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী নজর কাড়ে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে, ইরানি নৌবাহিনীর একটি বড় আকারের জাহাজ শ্রীলঙ্কার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় মারাত্মক সংকটের মুখে পড়েছে এবং সেটি ধীরে ধীরে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নৌবাহিনীর জাহাজগুলো সাধারণত বিশাল আকার এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়, যেগুলো দীর্ঘ সময় ধরে সমুদ্রে টিকে থাকার এবং বিভিন্ন লজিস্টিক্যাল বা অপারেশনাল মিশন পরিচালনা করার সক্ষমতা রাখে। কিন্তু সমুদ্রের পরিবেশ সবসময়ই অনিশ্চিত এবং চরম ভাবাপন্ন। এখানে হঠাৎ করে সৃষ্ট যান্ত্রিক ত্রুটি, নেভিগেশনাল সমস্যা অথবা প্রতিকূল আবহাওয়া যে কোনো মুহূর্তে একটি বিশাল জাহাজকেও বিপদে ফেলতে পারে। এখন পর্যন্ত এই জাহাজটির দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে মেরিটাইম বিশেষজ্ঞরা ধারণা করছেন যে জাহাজের অভ্যন্তরীণ কোনো বড় ধরনের কাঠামোগত ফাটল বা ইঞ্জিন রুমে পানি প্রবেশ করার মতো জটিলতার কারণেই হয়তো এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটি বড় জাহাজ যখন ডুবতে শুরু করে তখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় জাহাজে থাকা নাবিকদের জীবন রক্ষা করা এবং সমুদ্রের পরিবেশগত বিপর্যয় রোধ করা। আন্তর্জাতিক সামুদ্রিক আইন বা আনক্লস অনুযায়ী গভীর সমুদ্রে কোনো জাহাজ বিপদে পড়লে কাছাকাছি থাকা যে কোনো দেশের কোস্টগার্ড বা বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত উদ্ধার তৎপরতায় বা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে অংশ নিতে হয়। হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এই শিরোনামটি মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈশ্বিক কূটনীতির ক্ষেত্রে একটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে, কারণ একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতার নিরাপত্তার বিষয়টি একটি দেশের সামগ্রিক স্থিতিশীলতার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
ইরান এমন একটি দেশ যেখানে তাদের সর্বোচ্চ নেতার পদটি কেবল রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু নয়, বরং এটি রাষ্ট্রের নীতি নির্ধারণ, সামরিক নির্দেশনা এবং আদর্শিক ভিত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যখন এমন একটি খবর সামনে আসে যে বর্তমান সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ভিআইপি ব্যক্তিত্ব অল্পের জন্য একটি পরিকল্পিত হামলা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা থেকে রক্ষা পেয়েছেন, তখন সেটি পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দেয়। আধুনিক যুগে রাষ্ট্রপ্রধান বা অতি গুরুত্বপূর্ণ ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে মাল্টিলেয়ার্ড বা বহুমাত্রিক সুরক্ষা প্রোটোকল ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে অ্যাডভান্সড আর্মার্ড ভেহিকল বা বুলেটপ্রুফ গাড়ি, জ্যামার প্রযুক্তি যা যে কোনো দূরনিয়ন্ত্রিত বিস্ফোরককে নিষ্ক্রিয় করতে পারে, এবং স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে রিয়েল টাইম ইন্টেলিজেন্স বা তাৎক্ষণিক গোয়েন্দা নজরদারি। এই ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে কোনো ধরনের হামলার চেষ্টা করা প্রমাণ করে যে হামলাকারীরা অত্যন্ত সুসংগঠিত এবং তাদের কাছে হয়তো অত্যাধুনিক প্রযুক্তিগত সহায়তা ছিল। বিশেষজ্ঞরা বলছেন, ভিআইপি কনভয়ে হামলার ক্ষেত্রে সাধারণত ডেকয় বা ছদ্মবেশী গাড়িবহর ব্যবহার করা হয়, যাতে মূল টার্গেট কোথায় অবস্থান করছেন তা সহজেই চিহ্নিত করা না যায়। আর সম্ভবত এমন কোনো কৌশলগত বুদ্ধিমত্তার কারণেই এই সম্ভাব্য সর্বোচ্চ নেতা এ যাত্রায় নিরাপদ রয়েছেন। যে কোনো দেশের শীর্ষ নেতার ওপর এ ধরনের আক্রমণ কেবল একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি দেশের অভ্যন্তরীণ অর্থনীতি, শেয়ার বাজার এবং আন্তর্জাতিক সম্পর্ককে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল। আগের একটি খবরে আমরা শ্রীলঙ্কার কাছে ইরানি জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এবার সেই ঘটনার সাথে যুক্ত হয়েছে একটি নতুন এবং অত্যন্ত চাঞ্চল্যকর মাত্রা, যা পুরো আন্তর্জাতিক মহলকে নতুন করে ভাবিয়ে তুলেছে। সাধারণ যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগের তত্ত্বকে ছাপিয়ে এখন বেশ কিছু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক এবং মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে ওই ইরানি জাহাজটি হয়তো কোনো আধুনিক সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে চালানো টর্পেডো বা আন্ডার ওয়াটার অ্যাটাকের শিকার হতে পারে। যদি এই দাবির কিছুটাও সত্যতা থাকে, তবে এটি আর কোনো সাধারণ মেরিটাইম দুর্ঘটনা থাকে না, বরং এটি ভারত মহাসাগরে বড় ধরনের কৌশলগত সংঘাতের একটি নীরব কিন্তু শক্তিশালী ইঙ্গিত বহন করে। সাবমেরিন বা ডুবোজাহাজ হল আধুনিক নৌযুদ্ধের সবচেয়ে গোপনীয় এবং ভয়ঙ্কর একটি অস্ত্র, যা পানির শত শত ফুট নিচে সম্পূর্ণ নিঃশব্দে চলাচল করতে পারে এবং রাডার বা সাধারণ নজরদারির চোখ ফাঁকি দিয়ে যে কোনো টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সাবমেরিন শনাক্ত করার জন্য অত্যাধুনিক সোনার সিস্টেম এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার টেকনোলজি প্রয়োজন হয়, যা সব দেশের নৌবাহিনীর কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে না। ভারত মহাসাগর বিশ্বের অন্যতম ব্যস্ত একটি ট্রানজিট রুট, যেখানে প্রতিনিয়তই বিভিন্ন পরাশক্তির যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলো নিজেদের কৌশলগত অবস্থান বজায় রাখতে টহল দেয়। এমন একটি উন্মুক্ত কিন্তু জটিল জলসীমায় যদি সত্যিই কোনো সাবমেরিন থেকে ইরানি জাহাজের উপর আঘাত হানা হয়ে থাকে, তবে এটি প্রমাণ করে যে সমুদ্রের নিচে এক অদৃশ্য প্রযুক্তিগত স্নায়ুযুদ্ধ চলছে, যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। প্রথমবার ইরানের যুদ্ধবিমান ধ্বংস করল ইসরায়েল? বৈশ্বিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে বর্তমানে এই প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের আকাশসীমার নিরাপত্তা এবং ভূরাজনৈতিক সমীকরণে একটি অভাবনীয় এবং নজিরবিহীন ঘটনার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের একটি কৌশলগত এবং আদর্শিক দূরত্ব রয়েছে, যা মূলত ছায়াযুদ্ধ, সাইবার স্পেস এবং প্রক্সি ইনফ্লুয়েন্সের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। কিন্তু সরাসরি আকাশপথে দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে কোনো এনকাউন্টার বা একটি দেশের যুদ্ধবিমান অন্য দেশের দ্বারা ভূপাতিত হওয়ার ঘটনা ইতিহাসে এর আগে কখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এরিয়াল কম্ব্যাট বা আকাশযুদ্ধ প্রযুক্তি এখন এতটাই অগ্রসর হয়েছে যে এটি সম্পূর্ণভাবে রাডার, স্যাটেলাইট ট্র্যাকিং এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টিসীমার বাইরের মিসাইল টেকনোলজির ওপর নির্ভরশীল। ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বের অন্যতম সেরা এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ও শক্তিশালী ফাইটার জেট স্কোয়াড্রন, যা যে কোনো আকাশসীমা লঙ্ঘনকারীকে মুহূর্তের মধ্যে শনাক্ত এবং নিষ্ক্রিয় করার সক্ষমতা রাখে। অন্যদিকে ইরানও তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন, রাডার ব্যবস্থা এবং যুদ্ধবিমানগুলোর নিয়মিত আপগ্রেডেশন করে যাচ্ছে। যদি সত্যি এমন কোনো ঘটনা ঘটে থাকে যেখানে ইসরায়েলি ফাইটার জেট বা এয়ার ডিফেন্স সিস্টেম প্রথমবারের মতো একটি ইরানি যুদ্ধবিমানকে সফলভাবে ট্র্যাক করে ধ্বংস করেছে, তবে তা সামরিক প্রযুক্তির ইতিহাসে একটি বড় মাইল ফলক হিসেবে গণ্য হবে এবং একই সাথে এটি এই অঞ্চলের আকাশপথের নিরাপত্তার জন্য একটি বড় ধরনের অ্যালার্ম বা সতর্কবার্তা।
তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এ ধরনের ঘটনার সত্যতা যাচাই করা অত্যন্ত জটিল, কারণ অনেক সময় দুর্ঘটনাবশত বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কৌশলগত কারণে ভিন্নভাবে উপস্থাপন করা হতে পারে। স্যাটেলাইট ইমেজারি, রাডার ফুটপ্রিন্ট এবং সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া এ ধরনের স্পর্শকাতর খবরের শতভাগ সত্যতা নিশ্চিত করা যায় না।